বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমার চলো ঘুরতে যাই চ্যানেলে একটা নতুন ব্লগ করতে গুজরাটে যাচ্ছি। কোথায় থাকবো, কি করব, কি দেখলাম ইত্যাদি তোমাদের দেখাবো। আমরা শালিমার থেকে যে ট্রেনটিতে যাচ্ছি তার নাম শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস। মাত্র 33 ঘন্টা আহমেদাবাদের জার্নি। প্রত্যেক মঙ্গলবার রাত্রি 9টায় ছেড়ে বৃহস্পতিবার সকাল 6:30টায় আহমেদাবাদ পৌঁছয়। গাড়ির নাম্বার 22906। স্লিপার ক্লাসের ভাড়া 825 টাকা, থার্ড এসির ভাড়া 2150 টাকা, সেকেন্ড এসির ভাড়া 3250 টাকা। আমরা নির্দিষ্ট সময়ের অনেক আগে বাড়ি থেকে বেরিয়েও মাত্র 10 মিনিট আগে শালিমার স্টেশনে পৌঁছালাম। তাই আর ট্রেনের ছবি তুলতে পারিনি। ট্রেন নিজের ছন্দে চলেছে, খাবার এবং অন্যান্য ব্যবস্থা বেশ ভালোই। বৃহস্পতিবার সকাল 8:30 আহমেদাবাদ পৌঁছে দেখি চারিদিক খোঁড়াখুঁড়ি চলছে স্টেশন বড় করার জন্য। আমরা কুলি নিয়ে কোনোভাবে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। অনেক হোটেল। আমরা আশিস নামে একটা হোটেলে উঠে স্নান সেরে তৈরি হলাম এবং অটো করে গুজরাটের ম্যানচেস্টার অর্থাৎ আহমেদাবাদ বেড়াতে গেলাম। কিছু তো কিনলামই, প্রচুর শাড়ি, জামা কাপড়ের দোকান, ওজনে ও সস্তায় জামা কাপড় পাওয়া যাচ্ছে। ফিরে আবার আহমেদাবাদ স্টেশন। এবার আহমেদাবাদ থেকে ভেরাবলের ট্রেন রাত্রি 10:30টায় আহমেদাবাদের ট্রেন, আর পৌঁছাবো পরের দিন সকাল 6:30টায়। সকাল 6:30টায় ভেরাবলে নেমে তোমাদের সাথে প্রথম দেখা হলো। ভেরাবল থেকে সোমনাথ অটোতে 8 ঘন্টার পথ, 7 কিলোমিটার মাত্র। দ্বাদশ 12টি যে জ্যোতির্লিঙ্গ আছে ভারতবর্ষে, তার মধ্যে সোমনাথের জ্যোতির্লিঙ্গটি প্রধান এবং প্রথম। গুজরাটের কাথিয়াবাড়ে আরব সাগরের তীরে এই মন্দির। এই জায়গায় নাম কেন সোমনাথ হয়েছে? কথিত আছে দক্ষ প্রজাপতির 27টি কন্যা ছিল। তার মধ্যে সতী ছাড়া বাকি 26টি কন্যার সঙ্গে চন্দ্রদেবের বিবাহ হয়, কিন্তু চন্দ্রদেব একমাত্র রোহিণীকেই ভালোবাসতেন এবং তার কাছেই থাকতেন। অন্য কন্যারা এই কথা তার পিতা দক্ষকে বললেন। তিনি চন্দ্রদেবকে ডাকেন এবং ভালোভাবে সবার সাথে মিলেমিশে থাকতে আদেশ দেন, কিন্তু চন্দ্রদেব সে কথায় কর্ণপাত করেন না। পুনরায় কন্যাদের কথা ভেবে চন্দ্রকে আবার দক্ষ ডাকলেন। সে আবার পূর্বমতো চুপচাপ থাকলেন এবং তখন তাকে দক্ষ অভিশাপ দিলেন, তার শরীর ক্ষীণ ও কুষ্ঠরোগগ্রস্ত হবে। এতে চন্দ্রদেব ভয় পেয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তাকে শিবের তপস্যা করতে বলেন। চন্দ্রদেব এই সোমনাথে তখন শিবের কঠিন তপস্যায় রত হন। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে তার মাথায় স্থান দেন এবং তাই শিবের আরেক নাম চন্দ্রচূড়। আর চন্দ্রের নাম সোমনাথ, তাই এই জায়গার নাম হয় সোমনাথ। মহাদেব বলেন, চন্দ্রদেব, অভিশাপ আমি তোমাকে ভোগ করতেই হবে, তবে প্রত্যেক মাসের 15 দিন তোমার শরীর ক্ষীণ হবে, আবার বাকি 15 দিন সুস্থ হয়ে উঠবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বুকিং করে রাখা হোটেল শিবমে উঠব, কারণ আমরা এদিকে চলে এসেছি। কারণ কি, তখন হোটেল পাওয়া যাচ্ছিল না। মন্দিরের পাশেও প্রচুর হোটেল আছে, কিন্তু সে একদমই প্রচণ্ড ভিড় ছিল হোটেলে। সেই জন্য আমরা একজন রিলেটিভের মাধ্যমে এই হোটেলটা বুক করেছিলাম। ভালো হোটেলটা বেশ ভালো। তা আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি হোটেলে। এর মধ্যে আমরা রাস্তায় আমাদের যখন ট্যুরে নিয়ে যাবে, তখন এখানে শুনেছিলাম একটা খুব বড় আপনার বালাজির মন্দির আছে। চেন্নাইয়ের তামিলনাড়ুর লোকেরা এটা তৈরি করিয়েছে। মন্দিরটা আমরাও দেখতে পাবো আশা করি। এই সকাল হয়ে আসছে, দেখুন লাল হয়ে গেছে আকাশ। এরপরে এই ভেরাবল হচ্ছে একটা পোর্ট। এই পোর্টের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখুন কত নৌকা তৈরি হয়েছে, বড় বড় নৌকা তৈরি হচ্ছে
এবং হয়েওছে, সারাইও হচ্ছে, প্রচুর নৌকা এখানে তৈরি হচ্ছে। আর এখান থেকেই আপনার নুন, ওই খাবার লবণ যেটা, সেটা আর মাছ প্রচুর পরিমাণে অন্যান্য জায়গায় যায়, রপ্তানি হয়। দেখেছেন কীরকম বড় সমুদ্রের ধারে এটা, ইয়েটা আরব সাগরের ধারে এই ইয়েটা পোর্টটা। এখানে অনেকগুলো পোর্ট আছে, তার পোরবন্দরও খুব বড় পোর্ট আছে, কিন্তু এটাতে বেশ বড় পোর্ট। তৈরি হচ্ছে নতুন বোট, দেখুন পোর্ট, নৌকা, বড় বড় নৌকা, এগুলো বেশিরভাগই মাল নেওয়ার। কোনোটা সারাই হচ্ছে, কোনোটা তৈরি হচ্ছে। দেখুন আর এই বালাজি মন্দিরটা রাস্তাতেই পড়বে, মন্দিরটা দেখা যাবে কত বড় করেছে, অনেক লম্বায় অনেকটা উঁচু করেছে। রাস্তা খুব সুন্দর, গুজরাটের পুরো রাস্তাটাই ঘুরলাম, অনেক জায়গায় ঘুরলাম, পুরো রাস্তাগুলো খুব সুন্দর। এই বালাজি মন্দির খুব বড়, আর আমরা পৌঁছেই গেছি, একটুখানি আছে আর বাকি। গুলির মধ্যে এখন ঢুকিয়ে দিয়েছে, এখানে ওই গরুদের জন্য খাবার পাওয়া যাচ্ছে, সবাইকে গাড়ি অটো দাঁড় করিয়ে করে টাকা দিয়ে ওই গরুর খাবার কিনে দিচ্ছে। এখানে আপনার ট্রাস্টি বোর্ডেরও হোটেল আছে, কিন্তু সেগুলো এখন এই সময়টা এত ভিড়, পাওয়া খুব মুশকিল। দুটো বড় বড় হোটেল আছে, আমি চেষ্টা করেছিলাম কিন্তু ওই হোটেল পাইনি, এই জন্য আমাকে ভেতর দিকেই আসতে হলো। ওখানে খাওয়ার আর গাড়ি দুটোর ব্যবস্থাই আছে। এই দেখুন আমরা এবার আমাদের গলিতে ঢুকে গেছি, সামনেই দেখা যাচ্ছে হোটেল। এই দেখুন শিবম হোটেল। মন্দির থেকে বেশ কাছেই আমাদের হোটেল। আমরা হোটেলের ম্যানেজারকে বলে রেখেছিলাম একজন পূজারী বা তীর্থগুরুর কথা, তিনি কৌশল জৈন নামে এক ভদ্রলোককে, এক পূজারীকে ঠিক করে দিয়েছেন। আমরা ওর সাথে কথা টথা বলে নিয়েছি, এবার আমরা স্নান করে বেরিয়ে যাব, উনি ওই মন্দিরে থাকবেন। যে অংশটা শিবের, যে বহিঃশত্রু আক্রমণে শিবের যে লিঙ্গের ওপরের অংশটা ভেঙে যায়, সেই অংশটি একটি মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করা হয় এবং জনসাধারণের পুজো করার জন্য অধিকার দেওয়া হয়। সোমনাথ মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গটি আছে, সেই পূজারী ছাড়া, সেটি পূজারীরা ছাড়া আর কেউ হাত দিতে পারেন না। তাই আমাদের পূজারী আমাদেরকে কয়েকটা ছবি দিয়েছিলেন, সেগুলি সব মহাদেবের শৃঙ্গারের ছবি। আমরা ভিডিওর প্রথমেই সেই ছবিগুলো দিয়েছি, দেখবেন। আমরা
আমরা এই দেখুন মন্দিরের যে মন্দির যেখানে উপরের অংশটা আছে সেই মন্দিরে আমরা এসে গেছি। নিচে দিয়ে নেমে যেতে হবে একটুখানি হেঁটে, বা ওপরে আপনার দোকানপত্র রয়েছে, দুধ, জল, সব ফুল। তো আমাদের পুরোহিত, আমাদের পূজারি কিছু আনতে বার না করেছিলেন, তাই আমরা এমনি এসে পৌঁছে গেছি এখানে। উনি এসে আমাদের পুজো করাবেন। এবার আমাদের পুরোহিত এসে এসে গেছেন, দুধ জল নিয়ে রাখতে গেছেন। আমাদেরকে এরপর চন্দনের প্রলেপ টলেপ দেবেন, এইটুকুই বলেছেন। দেখি কি করেন উনি, আসুন। এই তো আমাদের পুরোহিত এসছেন, কোশাল জৈন। এইখানে আপনার সমস্ত রকমের পুজো হয়, মানে বাচ্চাদের অন্নপ্রাশন হয়, তারপর থাকার ব্যবস্থা আছে। রাত্রে অনেকে এখানে থেকে অনেক যজ্ঞ পুজো করেন। পুরো জায়গাটা বিরাট বড় জায়গা। ওই জায়গাটা জুড়ে দেখুন কত ভিড়। এমনি লাইন দিয়েও আমরা পুজো করাতে পারতাম, কিন্তু আমাদের তীর্থে গেছি, একটু তীর্থগুরু থাকলে ভালো হয়, এই ভেবে আমরা মহাদেবের পুজো করাতে চাইছি। এমনি লাইন দিয়ে করলে শুধু দর্শন করে প্রণাম করে চলে আসতে হয়, কারণ তখন তো আমাদের কাছে ঘটি জল কিচ্ছু থাকে না। আর এই ভদ্রলোক নিজেই সব কিছু নিয়ে এসছেন, আমাদের পূজারি যিনি। এই দেখুন এসে গেছে, আমাদের কপালে সব ত্রিপুণ্ড করে দিয়েছেন। একটু পূজা, এবার মন্দিরে দেখুন কিরম ভিড় হয়ে গেছে। ও ঢুকে জিনিসপত্র সব দেখে এলেন, এবার একটু আমাদের পুজো করাবেন, তারপরে ওখানে নিয়ে যাবেন মন্দিরে। यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनां मृत्योर्मुक्षेयमामृतात् मृत्युञ्जय महादेव त्राहि मां शरणागत जन्म मृत्यु जरा व्याधि पीडितं कर्मबन्धने त्राहि मां शरणागत जन्म मृत्यु जरा व्याधि पीडितं कर्मबन्धनात् ह्रीं त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मुक्षेयमामृतात्। আমাদের ঢুকিয়ে দিয়েছেন মন্দিরের ভেতরে। শিবের মাথায় জল দেওয়াচ্ছেন। খুব মজার ব্যাপার, এত ভিড়। আর আমরা যে এই মন্দিরে শিবের মাথায় জল দিতে পারবো কল্পনা করতে পারিনি। এই মন্দিরের ভেতর থেকে আমাদের এবার বাইরে চলে আসতে হলো। আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এরকম দূর থেকে দেখা যাচ্ছে, আমার মসজিদটাও দেখা যাচ্ছে। প্রত্যেকটা মন্দিরের পাশাপাশি একটা করে মসজিদ।
এই তো বেরিয়ে যাচ্ছি আমরা। এবার আমরা ভেবেছিলাম এখন আমরা মন্দিরে, সোমনাথ মন্দিরে যাব। তো আমাদের তীর্থগুরুই বারণ করলেন, বললেন আপনারা আগে ভালুকা তীর্থ করে আসুন, তারপরে এখানে ঢুকে একদম সাউন্ড অ্যান্ড মিউজিক দেখে বাড়ি যাবেন। তার কথা মতোই আমরা এখনও ঢুকিনি। ভালুকায় যাব, একটু চা খাবো, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি আমাদের। একটু চাটা খেয়ে, খাবার প্রচুর রাস্তার ধারে দোকান, প্রচুর খাবারের ব্যবস্থাও রয়েছে দেখলাম আসবার সময়। তো খুব সামনে এখান থেকেই দেখা যাচ্ছে সোমনাথ মন্দির। এটা হচ্ছে আমাদের ওই বাইরেটা, মন্দিরের বাইরে। আমরা এখানে ফুলটুলি বিক্রি হচ্ছে। এরপরে মন্দির যেটা ঘিরে দিয়েছে, যে মসজিদটাকে বাদ দিয়ে যে অংশটা ঘিরে দেওয়া হয়েছে সোমনাথের, সেই দেওয়ালগুলোর মধ্যে খুব সুন্দর করে নানা সমস্ত দৃশ্য, এই সোমনাথের মন্দিরের সমস্ত দৃশ্য আঁকা রয়েছে। এটা বাইরের দিকের দেওয়াল। আমাদের চা জল খাবার খাওয়া হয়ে গেল। আমরা এবার অটো ধরে ভালুকা তীর্থ যাব। আমরা বেরিয়ে গেছি এবার ভালুকা তীর্থের উদ্দেশ্যে। অনেক আগে এখানে একটা এই তো আমাদের ভালুকা তীর্থের গেটে আমরা এসে গেছি। এখানে আগে একটা খুব ছোট মন্দির ছিল, সেখানেই শ্রীকৃষ্ণ আর জরা ব্যাগ ছিল, তাদের মূর্তি ছিল। এখন যাদব বংশীয়রা, এরা যা বলছে তার থেকেই জানলাম যে এরা যাদব বংশীয়রাই এই নিজেরা টাকা পয়সা দিয়ে অনেক সুন্দর মন্দির একটা তৈরি করেছে। গিয়ে দেখি আমরা। আগে এটা পুরো জঙ্গল ছিল, প্রচণ্ড জঙ্গল ছিল, মহাবন বলতো। অনেকখানি জায়গা নিয়ে মন্দিরটা। মন্দিরটা আমরা যে দেখছি এখন, এটা নূতন তৈরি হয়েছে। শুধু যাদব বংশীয় লোকেরাই, বড় বড় লোকেরা টাকা পয়সা দান করে এই 16 খিলান বিশিষ্ট এই নাট মন্দির আর মন্দিরটি তৈরি করেছেন। আগে ওপাশে একটা ছোট মন্দির ছিল, ওখানে শ্রীকৃষ্ণ ছিলেন। এখন এদিকে চলে এসছেন। এখন মনে হয় শব্দ শুনে যে কীর্তন আরতি হচ্ছে। এখানেও 3 বার আরতি হয়। প্রচুর কারুকার্য করা। ভেতরে একটা হচ্ছে নাট মন্দির, আর ভেতরে হচ্ছে
ভেতরের মন্দির, খুব সুন্দর কারুকার্য করা। এখানে শ্রীকৃষ্ণ অর্ধ শায়িত বিষণ্ণ চেহারার মূর্তি, মধ্যে শ্রীকৃষ্ণের মূর্তি এবং শ্রীকৃষ্ণের সম্মুখে জরা নামক ব্যাধের মূর্তি বহু পূর্বে ছিল। আর এখনও আছে মূর্তিটা। বহু পূর্বে ভালুকা ছিল মহাবন, জঙ্গল। যখন যাদবদের নিজেদের মধ্যে বিবাদ চলছে এবং বলরাম দেহ রাখলেন, তখন শ্রীকৃষ্ণ এই বনে বসেছিলেন এবং জরা নামক ব্যাধ শ্রীকৃষ্ণের রাঙা চরণ দেখে হরিণ ভেবে বিষাক্ত তীর ছোড়েন। এতে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন এবং জরা বুঝতে পেরে করজোড়ে ক্ষমাপ্রার্থী হন। আমরা এবার শ্রীকৃষ্ণের মূর্তি দেখব। এখন দুপুরের আরতি হচ্ছে এদের। এখানে মন্দির, আরও অনেকগুলো মন্দির আছে, পরে দেখাচ্ছি আপনাদের। ঘরটার কারুকার্য কত সুন্দর দেখুন। শ্রীকৃষ্ণ বসে আছেন, সামনে একটা মূর্তি রয়েছে, সেটাও শ্রীকৃষ্ণেরই। আর শ্রীকৃষ্ণের পায়ের নিচে বসে আছেন জরা নামক ব্যাধ। এই দেখুন, এটা একটা ঘরের মধ্যে নাগেশ্বর মহাদেব রয়েছেন। আরও অন্যান্য মূর্তিও আছে। যেমন জরা ব্যাধ শ্রীকৃষ্ণের পায়ের নিচে রয়েছেন ক্ষমাপ্রার্থী হয়ে।
মন্দির, এখানেও শিব রয়েছেন। এখন আমাদের সব মন্দির, এই ভালুকা মন্দির খুব ভালো করে দর্শন হয়ে গেল। আমরা এবারে ফিরে যাচ্ছি। এখানে আরেকটা কথা বলি, এখানে খাবার জলের ব্যবস্থাটা খুব ভালো করেছে, কারণ জলের কষ্ট খুব, গুজরাট ভর্তি, কিন্তু এই জায়গাতে খুব প্রচুর কল করে দিয়েছে, খাবার জলের কোনো কষ্ট নেই, ঠান্ডা জল পাওয়া যাচ্ছে। দেখুন একটা গণেশ মূর্তি। আমরা প্রণাম করে এবার আমরা বেরিয়ে এলাম। এবার আমরা বেরিয়ে চলে যাচ্ছি। কারণ খাওয়া দাওয়া করে আমাদের বহু আকাঙ্ক্ষিত সোমনাথ মন্দির দর্শন করব। এই ভারতবর্ষের যতগুলো 12টি যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে এই গুজরাটের আরব সাগরের তীরে যে সোমনাথ মন্দির, এটাই হলো প্রথম জ্যোতির্লিঙ্গ। তা আমাদের ঢুকতে গেলে আগে সমস্ত জিনিসপত্র সব জমা দিতে হবে, মোবাইল, ক্যামেরা, ইলেকট্রনিক্স, ঘড়ি সমস্ত জমা দিয়ে আমরা এবার ভেতরে ঢুকছি। আর তো কিছু ছবি আমাদের দেখাতে পারবো না, তার জন্য আগেই আমরা পণ্ডিতের ছবি আগেই দেখিয়ে দিয়েছি। এই সেই রাস্তায় হাঁটছি, যেতে যেতে মনে হচ্ছে এই সেই বিখ্যাত সোমনাথ মন্দির, যার বৈভব ছিল শ্রেষ্ঠ। তার জন্য 17 বার গজনীর সুলতান মাহমুদ এই মন্দির আক্রমণ করে সোনার শিবলিঙ্গ, রাবণের তৈরি রূপোর শিবলিঙ্গ, শ্রীকৃষ্ণের তৈরি চন্দন কাঠের শিবলিঙ্গ এবং প্রচুর ধনরত্ন লুণ্ঠন করে। যতবার নূতন করে হিন্দু রাজারা নির্মাণ করেন, ততবার লুণ্ঠন হয়। শেষ পর্যন্ত 1950 সালে ভারত যখন স্বাধীন হলো, তারপরে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রভূত চেষ্টায় এই মন্দির নির্মাণ হয়। তার জন্য খুব কড়াকড়ি ব্যবস্থা, যেহেতু একদম আরব সাগরের কোল ঘেঁষে এটা, সেই জন্য ওইদিকে আপনার সিকিউরিটির এটা অনেক বেশি। মন্দিরের ভেতরে ঢুকলাম, সমস্তই সোনার দিয়ে মোড়া। আমরা ভগবানকে দর্শন করলাম, দর্শন করে বেরিয়ে এলাম। এবার 7টা থেকে আমাদের প্রোগ্রাম আছে, সাউন্ড অ্যান্ড মিউজিক, এটাই দেখার মতন। লাইটিংটাই বেশি সুন্দর। সামনের দিকে বসলে আরও জিনিস দেখা যায়, কিন্তু পিছন দিকটায় থেকে আমরা বাইরের থেকে ছবি তুলেছি, তার জন্য অতটা দেখা যায়নি, মানে ছবিগুলো দেখা যায়নি। রঙটা সবই একই রকম আছে, কিন্তু সামনের দিকে গেলে শিবের জ্যোতির্লিঙ্গ থেকে আরম্ভ করে সবই দেখায়। এতেও খুবই ভালো দেখা যাচ্ছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন সবাই। নমস্কার। দেখুন নানান রকমের লাইট হচ্ছে, রঙগুলো কি অপূর্ব রং করেছে। এটা মন্দিরের সামনেটা যেটা দেখছেন আপনারা,
পতাকা যে ওপরে যে ধ্বজা উঠছে, এটাই কিন্তু প্রথম মন্দির। তারপরে অনেকখানি ভেতরে হেঁটে গিয়ে তারপরে আবার নন্দী আছে, নন্দীর পরে আলাদা হয়ে গেছে রাস্তা, মেয়ে পুরুষ আর মহিলা এগিয়ে যেতে হবে। ওখানে সারাক্ষণই শাস্ত্র পাঠ হচ্ছে, শিবস্তোত্রম হচ্ছে, খুব অপূর্ব জায়গা, অসাধারণ জায়গা ভেতরটা। যদি কোনোভাবে কারোর প্রবলেম থাকে শরীরে, যে হাঁটাচলা করতে পারছে না, তার জন্য ওইটুকু একটুখানি রাস্তাও লিফটের ব্যবস্থা করে দিয়েছে। আসুন, দেখে যান, খুব ভালো লাগবে। একটু আসতে কষ্ট ঠিকই, ট্রেনে বাসে, কিন্তু এসে পড়লে খুব ভালো ব্যবস্থা। দেখুন এখন আবার কি সুন্দর রং হয়েছে। ভেতর থেকে তো কোনোভাবেই তোলা গেল না, কারণ তাহলে তো আমরা তুলতামই, কিন্তু এখন বাইরের থেকে আমাদের পক্ষ থেকে একজন এসে বাইরেরটা তুলছে। আর আপনার খাবার টাবার সব বাইরে কিনতে পাওয়া যায়। প্রসাদ এমনি ফুল বা প্রসাদ দিয়ে আপনি পুজো দিতে পারবেন না মিষ্টি দিয়ে, কিন্তু প্রসাদ বাইরে বাড়িতে আনার জন্য কিনতে পাওয়া যাবে। আর এখানে যে এদের যে ট্রাস্টি বোর্ডের যে দুটো হোটেল আছে, খুব বড় বড়, মহেশ্বরী আর একটা কী যেন নাম, ওই দুটো হোটেলের আপনার ড্রাইভারকে বললে ড্রাইভারও খাবার টাবার নিয়ে যায়, দিয়ে আসে, ওখানে নিয়ে যায়। খাবারটা ভালো, নিরামিষ খাবার। একবার আপনারা আসুন, দেখে যান, আশা করি খুবই ভালো লাগবে। আর পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।